ঝালকাঠির রাজাপুরে ১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শিক্ষক থাকলেও নেই কোনো শিক্ষার্থী। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে উপস্থিত নেই একজনও শিক্ষার্থী। অফিস কক্ষে গল্পে মশগুল ৫ জন শিক্ষক শিক্ষিকা। স্থানীয়রা জানায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু কাগজপত্রে আছে, বাস্তবে এটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয় না। নেই কোনো কার্যক্রম। প্রতিদিন শিক্ষকরা স্কুলে এসে হাজিরা দেয়, এরপর ছুটির সময় শেষ হবার আগেই বাড়িতে চলে যায়। স্কুলে অডিটের সময় পার্শ্ববর্তী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের এনে ওই স্কুলের শিক্ষার্থী দাবি করে দেখানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিস্ট্রার ও কাগজপত্রে ৫১ জন শিক্ষার্থী দাবি করলেও শ্রেণীকক্ষে হাজিরা খাতায় ৫৪ জনের নাম পাওয়া যায়। তবে নিয়মিত হাতে গোনা ৩ থেকে ৫ জন শিক্ষার্থী ক্লাসে আসলেও প্রতিদিন হাজিরা খাতায় উপবৃত্তির জন্য শতভাগ উপস্থিতিও দেখানো হয়। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসাম্মাদ ফাতেমা বেগম বলেন, এটা তো আমাদের স্টুডেন্ট তো আমাদের হাতে গোনা, বুঝছে, ওরা তো কম আসে, এই জন্য যে কজন আসে আমরা ওটা বসে যখন লেজারে বসি ওটা নিয়ে দিই। নেই ক্লাসে বসেও নেই, কিন্তু মাঝে মধ্যে হয় না, অনেক সময় আমরা দিয়ে করে জানি কতজন আসছে ওটা দিয়ে দিই, কারণ আমাদের তো সেরকমের স্টুডেন্ট নাই, এটা তো দেখতেই পারছেন। আমাদের স্কুলে তো স্টুডেন্ট কম, এটা অফিসও জানে। এই কারণ আমাদের ক্যাচমেন্ট এরিয়া যে কজন স্টুডেন্ট বা যে বাচ্চারা আছে, বিশেষ করে মানে প্রায় নুরানি মাদ্রাসায় প্রতিদিনই আসি, হ্যাঁ প্রতিদিন টাইমলি আসি, টাইমলি যাই, কিন্তু আমাদের স্টুডেন্ট কম, এটা তো আমাদের অফিসে অবগত আছে, বুঝছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা জসিমউদ্দিন বলেন, আমাদের উপর ১২১ নং প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করছে যে আমরা নাকি তাদের ছাত্র নিয়ে আমরা মাদ্রাসায় পড়াই। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এখানে যত ছাত্র আছে আমাদের এখানে ভর্তিভুক্ত, আর মাদ্রাসার সকল ছাত্র মাদ্রাসা আমাদের মাদ্রাসার স্টুডেন্ট। যখন এদের অডিটর হয় তখন আমাদের এখানে ছাত্র তারা নিয়ে কর্তৃপক্ষকে দেখায় যে আমাদের স্কুলে ছাত্র আছে। এই যে অভিযোগটা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান ক্যামেরার সামনে ভিডিও বক্তব্য দিতে রাজি না হয়ে জানান, না থাকলে নাই, এটা তো আমাদের কোনো দোষ নাই যে আমরা এটা লই গেছি বা দিয়েছি কোনো জায়গায়, কোনো অসুবিধা এরকম তো না। আসলে মাদ্রাসায় গেছে, ধরেন বিভিন্ন পাশে পাশে মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসায় তো ইয়েতে নুরানি স্কুলে পড়ে যায়, মাদ্রাসায় যায় মানে আরবি পড়ার জন্য, সকালে আরবি পড়ার জন্য যায়। ওই স্কুলে যেটা পড়ে এবার মাদ্রাসায় আসে কিনে না, সকালে হইলে যে পড়ে, আর এইখানে তো যারা থিরি করে এরা এইখানে আসে 12টা। রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আক্তার হোসেন ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম থাকার বিষয়টি স্বীকার করে জানান, এরকম উপজেলায় ৩ থেকে ৪টা স্কুল রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, পরবর্তীতে প্রতিষ্ঠান বন্ধের জন্য সুপারিশ করা হবে। ছাত্র সংখ্যা ওখানে শুধু একটা না, আরও ৩-৪টা স্কুলে ছাত্র সংখ্যা আমাদের খুবই কম, যা ১৫০০ বিদ্যালয়ে এই বিদ্যালয়গুলো আওতায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এটা আসলে এত ঘন, ওই স্কুলগুলো এত স্বল্প এরিয়ার ভিতরে ছাত্র সংখ্যা সেই আসলে জরিপেই শিক্ষার্থী খুব কম, সেই হিসাবে শিক্ষার্থী খুবই কম। আমরা কর্তৃপক্ষের কাছে প্রতিনিয়ত লিখি এবং লিখতেছি যে এদের ছাত্র সংখ্যা কম, এই স্কুলগুলোকে মার্জ করে দেওয়া যায় কিনা, কর্তৃপক্ষ আমাদের সিদ্ধান্ত দিলেই আমরা ব্যবস্থা নিই। KM সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।